নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুব মজাদার এক নাড়ু রেসিপি বানিয়ে দেখাবো, তিলের ভাজা নাড়ু। তো এই তিলের ভাজা নাড়ু রেসিপিটার ভিডিও পুরো দেখার অনুরোধ রইল। আর এই তিলের নাড়ুর রেসিপিটা যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো তিলের ভাজা নাড়ু বানানোর জন্য এখানে দেখো আমি চিনি নিয়েছি, নারকেল নিয়েছি, ময়দা নিয়েছি আর তিল নিয়েছি। এবারে দেখো আমি একটা বড় বাসন নিয়েছি। ওই বাসনের মধ্যে প্রথমে আমি নারকেলটা দিয়ে দিলাম, তারপর আমি চিনিটা দিয়ে দিলাম, তারপরে যে আমি তিলটা নিয়েছিলাম তিলটা দিয়ে দিলাম। চিনিটা মিষ্টিটা তোমরা কে কতটা খাও সেই অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার এই তিল, চিনি আর নারকেলটা আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো এখানে দেখো তিল আর চিনি আর নারকেলটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটা খুব ভালোভাবে একদম মেল্ট হয়ে যায়। তো এবারে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবারে দেখো আমি একটা প্লেট নিয়েছি। ওই প্লেটের মধ্যে আমি যে ময়দাটা নিয়েছিলাম আমি ময়দাটা নিয়ে নিলাম, তোমরা ময়দাটা দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে ময়দার পরিবর্তে তোমরা চালের গুঁড়োটা দিয়েও করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিয়ে করলে কি হয়, চালের গুঁড়োটা দিলে অনেকটা শক্ত হয়, ময়দাটা দিলে অনেকটা কিন্তু খাস্তা হয়। তো এবার দেখো এই ময়দার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ময়দাটা আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এই নুন আর তেলের সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি একটু ময়ম দিয়ে নেব। তো এখানে দেখো ময়দাটা কিন্তু খুব সুন্দরভাবে ময়ম দেওয়া হয়েছে। তো এই দেখো ময়দাটা এখানে কিন্তু ডালা ডালা হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু ময়দাটা পুরো রেডি করতে হবে। তারপরে এদিকে দেখো 1 ঘন্টা পরে আমি ফিরে এলাম। আমি যে চিনি, নারকেল আর তিলটা মিশিয়ে রেখেছিলাম, আমি চিনি নারকেলে দেখো পুরো কিন্তু চিনিটা গলে গেছে। এইভাবে কিন্তু চিনিটা পুরো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দেখো আমি যে ময়দাটা নিয়েছিলাম আমি ওই ময়দাটা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে চিনি, নারকেল আর তিলের সঙ্গে খুব ভালো করে একটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে আমি যে 1 বাটি ময়দা নিয়েছি এর থেকে একটু বেশি হলেও লাগতে পারে। তো আমি যে ময়দাটা ময়ম দিয়ে নিয়েছি ওই ময়দাটা দিয়ে পুরো আমি আস্তে আস্তে একটু একটু করে ময়দা দিয়ে এরকম মাখিয়ে মাখিয়ে পুরো ডোটা বানিয়ে নেব। তবে আমি 1 বাটি যে ময়দাটা নিয়েছি তার থেকে একটু বেশি লেগেছে ময়দাটা। আর দেখো ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে, খুব বেশি শক্ত নয় আর খুব বেশি নরমও নয়, মানে হাতে লাগবে না। এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। নিয়ে এইভাবে একটা লেচি বানিয়ে এইভাবে ছোট ছোট করে এইভাবে আমি কেটে নেব। একদম কিন্তু ছোট ছোট করতে হবে, নাহলে এটা কি হয় তেলের মধ্যে যখন দিয়ে আমরা ভাজবো তখন কিন্তু এটা অনেকটা বড় বড় হয়ে যায়। তো এইভাবে দেখো ছোট ছোট করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট গোল গোল করে নিতে হবে। তো এখানে দেখো এইভাবে আমি ছোট ছোট করে গোল গোল করে এইভাবে ছোট ছোট করে নিলাম। তো দেখো পুরো নাড়ুটা কিন্তু এভাবে রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমার 2টো প্লেট পুরো ভরে গেছে নাড়ুতে। এবারে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তবে সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু নাড়ুগুলো ডুবে থাকবে এই তেলের মধ্যে, যার জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, খুব বেশি গরম করলে নাড়ুটার কিন্তু ভিতরটা পর্যন্ত হবে না, বাইরেটা জ্বলে যাবে, নাড়ুটার ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে, খেতে কিন্তু তখন একদমই ভালো লাগবে না। যার জন্য খুব বেশি তেলটা গরম না করে দেখো আমি নাড়ুগুলো তেলের মধ্যে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো তেলটা কতটা গরম হয়েছে। এইভাবে কিন্তু তেলটা গরম করে নিয়ে নাড়ুগুলো আমি ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে নাড়ুগুলো 30 সেকেন্ড আমি এইভাবে রেখে দেবো। দেওয়ার পরে খুন্তি দিয়ে আস্তেভাবে হালকাভাবে এইভাবে নাড়ুগুলো নাড়িয়ে দেবো। হালকা হালকা করে নাড়ুগুলো কিন্তু নাড়াতে হবে, যাতে নাড়ুগুলো ভেঙে না যায়, সেইভাবে কিন্তু এইভাবে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে। নাড়ুগুলো খুন্তি দিয়ে কিন্তু সমানে এইভাবে নাড়িয়ে যেতে হবে, যাতে নাড়ুগুলোর চারিদিক খুব ভালোভাবে লাল হয়। খুন্তিটা ছেড়ে দিলে কিন্তু একটা দিক লাল হবে আর একটা দিক হবে না, এইভাবে করলে কিন্তু হবে না। দেখো সমানে কিন্তু এইভাবে খুন্তি দিয়ে এইভাবে কিন্তু নাড়াতে হবে।
এই দেখো নাড়াতে নাড়াতে কতটা লাল হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর একটু বেশি লাল করব, আর একটু ব্রাউন ব্রাউন করলে এই নাড়ুটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো খুন্তি দিয়ে কিন্তু সমানে এইভাবে নাড়িয়ে দিতে হবে, খুন্তিটা কিন্তু ছাড়লে হবে না। তো এখানে দেখো নাড়ুটা প্রায় রেডি হয়ে এসছে। এবারে নাড়ুগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে আমি নাড়ুগুলো তুলে নেব তেলে থেকে। এই নাড়ু ভাজাটা পুরোটা কিন্তু গ্যাসটা কমিয়ে দিয়ে করতে হবে। গ্যাসটা বাড়ালে কিন্তু নাড়ুটা পুরো পুড়ে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদম কিন্তু মচমচে হবে, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তারপরে দেখো একবার তো ভাজা হয়ে গেছে, আরও যে নাড়ুগুলো ছিল আমি দিয়ে দিলাম একই প্রসেসে। এইভাবে আমি আরও নাড়ুগুলো আমি ভেজে নেব। এই নাড়ুটা যদি তোমরা বানিয়ে খেয়ে না থাকো, একবার বলবো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর নাড়ুগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে, যত সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর লাগে। একবার হলেও তোমরা বাড়িতে এইভাবে নাড়ুটা বানিয়ে খেয়ে দেখো, তিলের ভাজা নাড়ু। তো আশা করি তোমাদেরকে ভীষণ ভীষণ ভালো লাগবে।